আজ আমি আপনাদেরকে মিষ্টির দোকানের মতন পারফেক্ট বোঁদে বানিয়ে দেখাচ্ছি। তার জন্য আমি এরকম বাটির এক বাটি আমি বেসন নিয়েছি। বেসনটাকে আমি চেলে নিয়েছি। চেলে নিলে কী হবে, এর এর মধ্যে বেশ সুন্দর, এটাকে যখন আমি জল দিয়ে এটাকে মাখবো তখন এটা খুব ভালোভাবে মেখে যাবে। এরকম এক বাটি বেসন নিয়েছি। এবার এরকম এক বাটি জল নিয়েছি, কিন্তু পুরো জলটা দেবো না আমি অল্প করে জল দেব আর এটাকে ভালো করে মাখবো। এটাকে অনেকক্ষণ ফেটাতে হবে। যত এটাকে ফেটানো যাবে ততই এটা বোঁদেটা খুব ভালো হবে। কমসে কম 7-8 মিনিট তো এটাকে ভালো করে ফেটানো দরকার। এবার এর মধ্যে আমি একটু বেকিং পাউডার নিয়েছি, বেশি না, অল্প একটু এই বেকিং পাউডারটা দিয়ে দেবো। এর মধ্যে বেশি দেওয়া চলবে না, কারণ বেশি দিলে পরে এটা একটু বাইরে থেকে মচমচা হয়ে যাবে, ওই জন্য বেশি করে দেবো না। আমার এটা একটু গাঢ় দেখাচ্ছে। এবার এর মধ্যে আমি আরেকটু অল্প জল দেব। এবার এই ব্যাটারটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। আমার দেখুন ব্যাটারটা খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে, আর কালারটাও বেসনের কালারটা দেখুন কতটা লাইট হয়ে গেছে। আমি এটাকে ওপরে তুলে দেখাচ্ছি। এরকম যখন পাতলা হয়ে পড়ছে তাহলে বুঝতে হবে আমার এই ব্যাটারটা বেশ পারফেক্ট হয়ে গেছে। এবার আমি আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি। এটাকে আমি এই বাটির মধ্যে দেখুন জল নিয়েছি। এই জলের মধ্যে আমি একটু দিয়ে দেখব, যদি এইটা জলের ওপরে ভেসে ওঠে তাহলে মনে করতে হবে যে ব্যাটারটা বেশ ভালোভাবে হয়ে, এই দেখুন জলের ওপর দেওয়ার সাথে সাথে জলের ওপর উঠে এসছে, তার মানে আমার ব্যাটারটা পুরো ভালোভাবে করে নিয়েছি আমি। এবার এই ব্যাটার থেকে আমি কিছুটা তুলে নেব, অল্প একটু তুলে নেব, একটু লাল কালার করব। মিষ্টির দোকানেও দেখা যায় যে দু রকমের দেয়, একটা থাকে বেসনের কালার থাকে, আর একটা একটু লাল কালার থাকে। এর মধ্যে আমি একটু ফুড কালার নিয়েছি, ফুড কালার অল্প একটু দিয়ে দিচ্ছি। আর একটু আমি গ্রিন কালার দেব, অল্প একটু গ্রিন কালার করব, বেশি না, রেডটা থেকে কম করব। এই যে গ্রিন কালার, ফুড কালার নিয়েছি, গ্রিন অল্প একটু দিয়ে দিচ্ছি, তাহলে দেখতে খুব ভালো লাগে। এবার এই ব্যাটারটাকে আমি আধা ঘন্টা ঢেকে রাখবো। বোঁদে ভাজার জন্য আমি কড়াইয়ের মধ্যে তেল নিয়েছি। এবার এর মধ্যে এরকম একটা ঝাঁঝরি নিয়েছি। এর মধ্যে আমি যে ব্যাটারটা বানিয়েছি, বেসনের যে ব্যাটারটা, সেটা এর মধ্যে আমি দিয়ে দেব। এটা একভাবে রাখতে হবে ধরে, আস্তে আস্তে নিচ দিয়ে এরকম গোল হয়ে এই যে এরকম পড়তে থাকবে। এটাকে নাড়ালে চলবে না, হাতাটাকে ভালোভাবে এরকম করে ধরে রাখতে হবে। দেখুন কত সুন্দর নিচে পড়ছে। এবার এটাকে আমি সরিয়ে নিচ্ছি। আমার ভাজা দেখুন হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি। এরকম সেম পদ্ধতিতে আমি বাকিগুলো কালারগুলো করে দেখাচ্ছি। গ্রিন কালার আর রেড কালারেরটা আমি দেখাচ্ছি করে। দেখুন এবার আমি লাল কালারটা দিচ্ছি, এর মধ্যে দিয়ে দিলাম। বেশিরভাগ মিষ্টির দোকানে দেখা যায় লাল কালারও দেয়, লাল কালারটা বেশি দেয়, গ্রিন কালারটা অল্প দেখা যায়। আমি গ্রিন কালারটা দিচ্ছি। গ্রিন কালারটা আপনাদের একটা অপশন, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার আমি এই লাল কালারগুলোকে তুলে নেব। এবার আমি যে গ্রিন কালারটা করে রেখেছি
বোঁদের সেটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন গ্রিন কালারটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নিচ্ছি। বোঁদেটা ভেজানোর জন্য যে চিনি শিরাটা করব সেজন্য আমি দেখুন 1 বাটি চিনি নিয়েছি। এই চিনিটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এই বাটিরই হাফ বাটি আমি জল নেব। হাফ বাটি জল নিচ্ছি। এবার চিনিটা যখন নাকি একটু ফুটে আসবে তখনই আমি এটার মধ্যে বোঁদেগুলো দিয়ে দেব। চিনির শিরাটার মধ্যে আমি একটা এলাচ দিচ্ছি, তাহলে গন্ধটা বেশ সুন্দর হবে। আর এর মধ্যে 2-3 ফোঁটা গোলাপ জল দিচ্ছি। আর চিনির শিরাটা যাতে ইয়ের সাথে বোঁদের সাথে যাতে গাঢ় না হয়ে যায় সেজন্য অল্প একটু লেবুর রস দেব। জলটা দেখুন চিনির শিরার জলটা ফুটে গেছে। এবারে এর মধ্যে যে আমি এই 3 কালারের যে বোঁদেটা বানিয়ে রেখেছি এই বোঁদেগুলো আমি সব দিয়ে দেবো। এবারে গ্যাসের ফ্লেমটা লো করে 1 মিনিট আমি এটাকে জাল দেব। 1 মিনিট জাল দেওয়ার পরে এটাকে আমি ঢেকে রাখবো। 1 মিনিট আমার হয়ে গেছে। এবারে এটাকে আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে এটাকে আমি 10-15 মিনিট মতো ঢেকে রেখে দেবো। তাহলে রসটা এর ভেতরে চলে যাবে। আমার রসে ভরা রসালো বোঁদে দেখুন তৈরি। আমার এই বোঁদে রেসিপিটা আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন।